মান আনফাকা দিরহামান লিমাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর মিলাদের জন্য 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা ব্যয় করবে, নবীর মাহফিলের জন্য যারা পরিশ্রম করবে, নবীর মাহফিলের জন্য যারা পাবলিসিটি করবে, নবীর মাহফিলের জন্য যারা মসজিদ সাজাবে, নবীর মাহফিলের জন্য যারা মাজার সাজাবে, নবীর মাহফিলের জন্য যারা চিন্তা ভাবনা করবে, আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, উমর ইবনুল খাত্তাব বলতে লাগলেন, উসমান ইবনে নুরাইন বলতে লাগলেন, আলী মারতুজা বলতে লাগলেন, কানা মাই ফিল জান্নাহ। আমি আবু বকর সিদ্দিক, আমি উসমান ইবনে নুরাইন, আমি উসমান ইবনে নুরাইন, আমি উমর ইবনুল খাত্তাব, আমি আলী মারতুজা তাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমাদের আপনাদের জান্নাত হবে আবু বকর সিদ্দিকের সাথে, আমার আপনার জান্নাত হবে হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে, আমার আপনার জান্নাত হবে উসমান ইবনে নুরাইনের সাথে। চিৎকার বলে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে প্রতিটি হরফ, প্রতিটি আয়াত, প্রতিটি কালিমা আমার দয়াল নবীর শান বোঝানোর জন্য নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের কথা একটু আগে শুনলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে বিশ্ব নবী বলে ছোট করা যাবে না। আমার নবী তো আখিরাত এবং দুনিয়া দুই জাহানের জন্য বাদেশ। আমাদের অনেক ভাইরা ঈদে মিলাদুন নবীর মাস আসলে তাদের মধ্যে চুলকানি তৈরি হয়ে যায়, খারাপ লাগে। কি মিলাদুন নবীর কারণে, নবীর মাওলুদের কারণে শয়তান নারাজ হয়েছিল, সে সারা দিন কান্না করছে। আর আমাদের মধ্যে অনেকে আছে নবীর মিলাদের মাস আসলে তারাই খুব কি হয়ে যায়, নারাজ হয়ে যায়, খুব খারাপ লাগে। তাদের জন্য এই আয়াতের দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতে লাগলেন, মুমিন যারা আছো, মুমিন কারা? অন্তরের বিশ্বাস মৌখিক স্বীকৃতি কাজে পরিণত করা। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের শাখা প্রশাখা 70টির চেয়ে বেশি। সেই শাখা প্রশাখা থেকে এই শাখা প্রশাখার প্রধান 60টির প্রতি যার ঈমান আছে, হাদিস আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, আউয়ালুহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরুহু ইমাতাতুল আযা আনিত তরিক। সুবহানাল্লাহ। ঈমানের শাখা প্রশাখা 70টির বেশি, প্রধান হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং শেষ হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটা ঈমানের সর্বনিম্ন শাখা। যারা পাক্কা ঈমানদার তারা 70টির, এগুলো সবকিছু ঈমানে মিনিমাম 60টির উপর ঈমান রাখতে হবে। এগুলো হচ্ছে একদম দরকার, প্রয়োজনীয় দরকার। এই ঈমান যাদের মধ্যে আছে, হাদিস মোতাবেক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতে লাগলেন, নবীকে মিলাদ করার জন্য উৎসাহ দিচ্ছেন, দলিল কোরআন। পৃথিবীতে কত চমকপ্রদ ব্যক্তিরা আসছে আর গিয়েছে, কারো সুনাম 100 বছর, কারো সুনাম 200 বছর। আমার রাহমাতুল লিল আলামিন নবীর সুনাম 1500 বছর পর্যন্ত চলমান আছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলতে লাগলেন, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলে দিন, আপনি আপনার উম্মতকে জানান দিন, যারা ঈমানদার, যারা পাক্কা মুমিন, যারা আল্লাহকে চিনে, যারা নবীকে মানে, তাদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন, হে নবী আপনার উম্মতকে আপনি জানান দিন, তারা যেন আমি আল্লাহর রহমত পেয়ে, আমি আল্লাহর ফজল পেয়ে, আমি আল্লাহ কর্তৃক দেওয়া নিয়ামত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। চিৎকার দিয়ে বলি মারহাবা। তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় গিফট কি, সবচেয়ে বড় রহমত কি? কবরে যেদিন শুয়ে দিবে, কবরের যেদিন প্রথম দিন হবে, সেদিন প্রশ্ন করবে মান রব্বুকা। তখন কি বলবো? রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, দীনুল ইসলাম। যখন বলবে মাযা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল ফিদ দুনিয়া, দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা? যারা নবীর মিলাদের বিরোধিতা করত, যারা নবীর শানের বিরোধিতা করত, যারা নবীকে নূর বলে মানত না, যারা নবীকে সিক্স প্যাক বলতো, যারা নবীকে আমার মতো 200 গুণে মানুষ বলতো, যারা নবীকে বড় ভাইয়ের মতো বলতো, খোদার কসম করে বলছি তারা পৃথিবীর জগৎবাসা মুহাদ্দিস হতে পারে, জগৎবাসা আদিব হতে পারে, জগৎবাসা আরবি ভাষায় পণ্ডিত হতে পারে। সেদিন তাদের জবান বন্ধ হয়ে যাবে। আর একজন মূর্খ ব্যক্তি যার মধ্যে
যার মধ্যে কিছু নাই, স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, ভার্সিটিতে পড়ে নাই, এরপরেও হঠাৎ করে আমার নবী সেই ব্যক্তিকে দেখে বলবে, আরে মুনকার নাকির সওয়াল করিস না, সেই দুনিয়ার মধ্যে আমি নবীর মিলাদের মাহফিল করত। চল বলি সুবহানাল্লাহ। কি করত নবী? মাহফিল করত, মিলাদ করত। আজকে যে আপনারা এখানে এসেছেন অত্যন্ত ভাগ্যবান। আবু বকর সিদ্দিক কি বলেছে, উমর ইবনুল খাত্তাব কি বলেছে, উসমান জিন নুরাইন কি বলেছে, সবাই একটাই কথাই বলেছে, মান আনফাকা দিরহামান লিমাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর মিলাদের জন্য 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা ব্যয় করবে, নবীর মাহফিলের জন্য যারা পরিশ্রম করবে, নবীর মাহফিলের জন্য যারা পাবলিসিটি করবে, নবীর মাহফিলের জন্য যারা মসজিদ সাজাবে, নবীর মাহফিলের জন্য যারা মাজার সাজাবে, নবীর মাহফিলের জন্য যারা চিন্তা ভাবনা করবে, আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, উমর ইবনুল খাত্তাব বলতে লাগলেন, উসমান ইবনে নুরাইন বলতে লাগলেন, আলী মারতুজা বলতে লাগলেন, কানা মাই ফিল জান্নাহ। আমি আবু বকর সিদ্দিক, আমি উসমান ইবনে নুরাইন, আমি উমর ইবনুল খাত্তাব, আমি আলী মারতুজা, তাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। সেজন্য যারা মিলাদ করছে, যারা নবীর মিলাদ চলে এসেছে, যারা এখানে শরীক হয়েছে, যারা মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, ঘুরে ঘুরে নবীর মাহফিলের জন্য যারা পরিশ্রম করছে, আমাদের আপনাদের জান্নাত হবে আবু বকর সিদ্দিকের সাথে, আমার আপনার জান্নাত হবে হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে, আমার আপনার জান্নাত হবে উসমান ইবনে নুরাইনের সাথে। চিৎকার দিয়ে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা।